প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আশা করি আজকে ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তোমরা সবাই মনোযোগ সহ ক্লাসটি দেখার চেষ্টা করো। ক্লাসের শুরুতে তোমাদের সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা। আশা করি এই কড়া মহামারীতে তোমরা সবাই বাসায় অবস্থান করছো এবং যার যার লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমরা অবশ্যই বাসায় বসে না থেকে সিলেবাস অনুযায়ী তোমরা প্রত্যেকটা বিষয় পড়ার চেষ্টা করবে। এতে তোমরা অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবে। এরপরেতে যে সমস্ত বিষয়গুলো তোমরা বুঝতে না পারো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। আমরা যখন সরাসরি ক্লাস নেব তখন আমাদেরকে বলবে, আমরা তোমাদের সেই সমস্ত বিষয়গুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমি আমার পরিচিত তোমাদের মাঝে তুলে ধরব। আমি সোহেল রানা, প্রভাষক অর্থনীতি বিভাগ, লেখার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। আমরা আজকে পড়াবো অর্থনীতির দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্য আজকে ক্লাসটি প্রযোজ্য। অধ্যায় দ্বিতীয়, বাংলাদেশ শিল্প এবং লেকচার 3। আমি এর আগে আরো 2টি ক্লাস এই অধ্যায় থেকে নিয়েছি। ধারাবাহিকভাবে তোমাদের মাঝে ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। শিক্ষার্থীরা, আমাদের আজকে পাঠ শিরোনাম, অর্থাৎ আজকে আমরা যে বিষয় নিয়ে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের শিল্প। এটি 3য় অধ্যায়ে রয়েছে, অর্থনীতি দ্বিতীয় পত্রে। শিক্ষার্থীরা, আমি এখন শিকল ফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাস শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে জানতে পারবে সেগুলো হলো বাংলাদেশের অর্থনৈতিক ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব সম্পর্কে তোমরা জানতে পারবে, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষুদ্র কুটির শিল্পের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষুদ্র ও কুটির শিল্পের সমস্যার সমাধান সম্পর্কে তোমরা জানতে পারবে। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করো। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের যে গুরুত্ব রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা কর্মসংস্থান বৃদ্ধি। বাংলাদেশে কৃষির অনগ্রসরতার জন্য গ্রাম অঞ্চলে স্বল্প প্রযুক্তি প্রচ্ছন্ন ও ঋতুগত বেকার সমস্যা বিদ্যমান। ক্ষুদ্র কুটির শিল্পের দ্বারা কর্মসংস্থান সৃষ্টি করে এই সমস্যার সমাধান করা যাচ্ছে। তারপরে কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস। বাংলাদেশে কৃষিতে যে অতিরিক্ত জনসংখ্যার চাপ রয়েছে, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের মাধ্যমে এরও বাড়তি চাপ অনেকটা কমানো যাচ্ছে। তারপরে যে বিনিয়োগের সুবিধা, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের জন্য খুব স্বল্প মূলধনের প্রয়োজন হয়। বাংলাদেশের যেহেতু যথেষ্ট পরিমাণ মূলধন নেই, স্বল্পতার দিক বিবেচনা করলে ক্ষুদ্র কুটির শিল্প বিনিয়োগের সুবিধার কারণে দেশের উন্নয়ন সাধন করার উদ্যোগ নেওয়া যাবে। তারপর রয়েছে স্ত্রীলোকের কর্মসংস্থান সৃষ্টি। আমাদের দেশের মেয়েরা অতিমাত্রায় পর্দাশীল, তাই ঘরের বাইরে পুরুষের সাথে কাজ করতে তারা ইচ্ছুক নয়, কিন্তু কুটির শিল্পের উন্নয়ন সাধনের মাধ্যমে পর্দাশীল লোকদের এই কাজে লাগানো যায়। জীবনযাত্রার মান উন্নয়ন। ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়নের মাধ্যমে অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, ফলে জীবনযাত্রার মান ক্রমে উন্নতি হবে। তারপর রয়েছে সম্পদের সুষম উন্নয়ন। বৃহদায়ন শিল্পে দেশের সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত হয় এবং ধনবৈষম্যের সৃষ্টি হয়, কিন্তু ক্ষুদ্র কুটির শিল্প প্রসারের ফলে সমাজের অর্থনৈতিক বৈষম্য হ্রাস ও সম্পদের সুষম বন্টন সম্ভব হয়। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে ভোগ্যপণ্যের যোগান বৃদ্ধি সম্ভব, ফলে মুদ্রাস্ফীতি অনেকাংশ হ্রাস পায়। তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা সঞ্চয়। কুটির শিল্পের সুবিধা হলো দেশের সীমাবদ্ধ উপকরণ দ্বারাই উৎপাদন চলতে পারে, বিদেশ হতে বৈদেশিক মুদ্রা ব্যয় করে যন্ত্রপাতি কলকব্জা আমদানি করতে হয় না। এর ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বৃদ্ধি পায়। তারপর রয়েছে কাঁচামালের সদ্ব্যবহার। বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এই অবস্থায় দেশের সর্বত্র ক্ষুদ্র কুটির শিল্প স্থাপিত হলে কাঁচামালের সদ্ব্যবহার করা সম্ভব হবে। তারপর হচ্ছে গ্রামীণ অর্থনীতির বিকাশ। বাংলাদেশের মতো দরিদ্র উন্নয়নশীল দেশগুলো ক্ষুদ্র কুটির শিল্পের ব্যাপক প্রসার ঘটাতে পারলে গ্রামীণ অর্থনীতির বিকাশ সাধিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে খুব সহজ ভাষায় বাংলাদেশের অর্থনৈতিক ক্ষুদ্র কুটির শিল্পের যে গুরুত্বগুলো রয়েছে আমি সেখান থেকে কিছু গুরুত্ব উপস্থাপন করেছি। আমার যদি তোমরা মনোযোগ সহকারে বিষয়গুলো দেখে থাকো বা ক্লাসটি দেখে থাকো, তাহলে তোমাদের এখান থেকে কোনো ধরনের প্রশ্ন আসলে অবশ্যই তোমরা উত্তর দিতে পারবে।
তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের সমস্যা। বাংলাদেশের এই ক্ষুদ্র কুটির শিল্পগুলো অনেকগুলো সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো মূলধনের সমস্যা। বাংলাদেশের কুটির শিল্পের অন্যতম প্রধান সমস্যা হলো এই মূলধনের সমস্যা, ফলে কুটির শিল্পের উন্নয়ন ব্যাহত হয়। তারপর রয়েছে ঋণের অভাব। কুটির শিল্পের জন্য দেশীয় কাঁচামাল ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হলেও ঋণের অভাবে তা সংগ্রহ করা যাচ্ছে না। তারপর রয়েছে প্রাচীন উৎপাদন পদ্ধতি। বর্তমান যুগে কুটির শিল্পে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা যায়, কিন্তু বাংলাদেশের কুটির শিল্পের সমস্যা হলো এক্ষেত্রে প্রাচীন উৎপাদন পদ্ধতি অনুসরণ করা হয়। তারপর হচ্ছে কাঁচামালের অভাব। এদেশে উৎপন্ন কাঁচামাল অধিকাংশ বিদেশে রপ্তানি হয়ে যায়, ফলে কুটির শিল্পের উৎপাদন ব্যাহত হয়। শ্রমিকদের অশিক্ষা। বাংলাদেশের কুটির শিল্পে নিয়োজিত শ্রমিকরা অনেকটা অশিক্ষিত, ফলে আধুনিক উৎপাদনের কলাকৌশল সম্বন্ধে তারা অজ্ঞ, তাই রুচি ও পছন্দমাফিক দ্রব্য উৎপাদনে তারা পারদর্শী নয়। তারপর হচ্ছে কারিগরি জ্ঞানের অভাব। এদেশে কুটির শিল্পের শ্রমিকরা নিরক্ষর, তাদের কারিগরি জ্ঞানের অভাব রয়েছে, ফলে আধুনিক রুচি ও ফ্যাশন অনুযায়ী দ্রব্য উৎপাদন তারা করতে পারে না। তারপরে স্বল্প মজুরি। কুটির শিল্পে নিযুক্ত শ্রমিকদের মজুরি কম, এটি একটি অন্যতম সমস্যা কুটির শিল্পের জন্য, ফলে তাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিচু হয়। এই কারণে অনেক শ্রমিক অন্য পেশায় চলে যায়। তারপরে পরিবহন ও যোগাযোগ এর সমস্যা। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অসুবিধার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে কুটির শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণে অনেক সমস্যা দেখা দেয়। তারপর রয়েছে মধ্যবর্তী দালালদের প্রভাব। এই শিল্পে অশিক্ষিত মালিকরা তাদের উৎপাদিত দ্রব্য সরাসরি ক্রেতাদের নিকট বিক্রয় না করে মধ্যবর্তী দালালদের নিকট কম দামে বিক্রয় করতে বাধ্য হয় বলে পণ্যের ন্যায্য মূল্য হতে তারা অনেক সময় বঞ্চিত হয়। এটাও একটা এই বাংলাদেশের কুটির শিল্পের অন্যতম সমস্যা। তারপর হচ্ছে সরকারি সহযোগিতার অভাব। সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে এদেশে কুটির শিল্পের উন্নতি যথেষ্ট ব্যাহত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র কুটির শিল্পের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যা গুলো আমি তোমাদের মাঝে উপস্থাপন করেছি। আমরা যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারি, তাহলে এই কুটির শিল্প দিয়ে বাংলাদেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এবং বাংলাদেশে প্রচুর বেকার সমস্যা, যে কাঁচামাল রয়েছে সেগুলো বেকার সমস্যাগুলো আমরা যেমন সমাধান করতে পারবো এবং কাঁচামালগুলো আমরা যথাযথ ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের যে সমস্যাগুলো আছে সে সমাধানগুলো আমরা কিভাবে করতে পারবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে আধুনিকীকরণ। বাংলাদেশের কুটির শিল্পের প্রাচীন পদ্ধতির পরিবর্তে আধুনিক উৎপাদন পদ্ধতি প্রবর্তন করতে হবে। তারপর পর্যাপ্ত মূলধন সরবরাহ করতে হবে। কুটির শিল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের মূলধনের অভাব পূরণের জন্য সহজ শর্তে ও কম সুদে পর্যাপ্ত ঋণদানের ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তির প্রসার। দেশের গ্রাম অঞ্চলে বিদ্যুৎ শক্তিকে প্রসারিত করতে হবে, কারণ বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি ব্যবহারের ফলে কুটির শিল্পের উৎপাদন খরচ অনেক হ্রাস পায়। তারপর হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। কুটির শিল্পে নিয়োজিত কারিগরদের জন্য গ্রাম অঞ্চলে কারিগরি বিদ্যালয় স্থাপন করতে হবে। তাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দানের ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে দক্ষতা বৃদ্ধি। বৃহৎ শিল্প, শঙ্করশিল্প, রেশম শিল্প ইত্যাদি শিল্প কারখানা শ্রমিকদের আরো দক্ষ করে গড়ে তুলতে হবে। এতে করে পণ্যের মান উন্নত হবে এবং ভোক্তাদের পণ্যের প্রতি আকৃষ্ট করা যাবে। তারপর রয়েছে কাঁচামালের পর্যাপ্ত যোগান। কুটির শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান অনেকটা দূর হবে। তারপর হচ্ছে পর্যাপ্ত ঋণের যোগান। কুটির শিল্পে যারা মালিক রয়েছে তারা যাতে পর্যাপ্ত পরিমাণ ঋণ পায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে যে বাজার ব্যবস্থা উন্নয়ন, সমবায় বাজার সমিতি গঠন, বিক্রয় কেন্দ্র স্থাপন, প্রদর্শনী ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে কুটির শিল্প জাত দ্রব্যাদির বাজার ব্যবস্থার উন্নয়ন সাধন করতে হবে। তারপর হচ্ছে পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। কুটির শিল্প উন্নয়নের জন্য দেশের পরিবহন ব্যবস্থা উন্নয়ন সাধন করা সম্ভব হলে সহজেই কাঁচামাল সংগ্রহ, উৎপাদিত পণ্যজাত দ্রব্যের বাজারজাতকরণ করা সম্ভব হবে। তারপর হচ্ছে ব্যাপক প্রচার। এই শিল্পজাত পণ্যের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সিনেমা হল প্রভৃতির মাধ্যমে ব্যাপক প্রচার কার্য চালাতে হবে। যদি আমরা এই প্রচার কার্যগুলো চালাতে পারি, তাহলে এই শিল্পের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আর এই শিল্পের সমস্যাগুলো সমাধান করতে পারলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা, আমি এখন ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি।
তাই যথারীতি আমি এখন তোমাদের একটি বাড়ির কাজ দেব। আমার আজকে বাড়ির কাজটি হলো বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করো। আমি তোমার যে বাড়ির কাজটা দিয়েছি এটা নিয়ে আজকে ক্লাসটি করেছি। যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে কাজটি করা তোমাদের জন্য অনেক সহজ হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এই পর্যন্ত।